আমি প্রবীর মজুমদার। আমি আমার পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকল শ্রদ্ধাভাজনকে জানাই খ্রিস্টীয় প্রেম, প্রীতি, ভালোবাসা। আমাদের জীবনটাই সাক্ষ্য। আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই আমার জীবনের সাক্ষ্য। সালটা হচ্ছে 2017 সাল। আমরা সপরিবারে সিকিমে বেড়াতে গিয়েছিলাম। আর যখন আমরা সিকিম থেকে ফিরে আসি দুদিন পর হঠাৎ 2017 মানে আজ থেকে প্রায় 8 বছর 9 বছর আগে আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা বুঝতে পারিনি, এত পেন সারা শরীরে, নিঃশ্বাস নিতে কষ্ট। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ডেকে তাকে আমরা নিয়ে গেলাম নার্সিং হোমে। এবং নার্সিং হোমে নিয়ে যাওয়ার পর সেখানে কয়েকদিন ছিল, কিন্তু প্রপার ট্রিটমেন্ট সে পেল না। তাকে আবার আমরা বাড়ি নিয়ে এলাম এবং আমরা খুব একটা অস্থিরতার মধ্যে ছিলাম। তার আস্তে আস্তে তার হাত কোলাপস হয়ে যাচ্ছিল, ডান পার্সনটা এত যন্ত্রণা, কিছুতেই সে ভালো হচ্ছিল না। এই মতো অবস্থাতে আমার যিনি বিআইন মশাই, তিনি অন্য স্টেট, উড়িষ্যা স্টেটের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন মেট্রান ছিলেন। তিনি আমাকে বললেন যে ইমিডিয়েট এখানে নিয়ে আসুন, আমরা এখানে ট্রিটমেন্ট করব, দেখি কি হয়। তা আমরা আমাদের পরিবারের, আমাদের সন্তানদের সঙ্গে কথা বলে তৎকালে টিকিট কেটে আমি নিয়ে গেলাম আমার স্ত্রীকে। আমার 2 ছেলে যেতে পারিনি, তারা বাড়িতেই ছিল। এবং সেখানে যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলেন। তার দিনকে আমরা পৌঁছাই, তারপরের দিন যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখে বললেন যে কি অবস্থা, আপনারা তো রুগীকে মেরে নিয়ে এসছেন, আপনাদের বেঙ্গলের ডাক্তার কি তার কোনো রোগ ধরতে পারেনি? আমরা এখানে কলকাতার সব থেকে বড় যে ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখান থেকে আমরা তার শারীরিক সমস্ত কিছু চেক আপ করেছিলাম, এমআরআই করেছিলাম, কিন্তু এখানকার ডাক্তার ধরতে পারেনি। তো সেই উড়িষ্যার গভর্নমেন্ট ডাক্তার, উনি খুবই নামকরা ডাক্তার, তিনি আমাকে বললেন যে আপনার স্ত্রী তো, সমস্ত ছবি দেখে বললেন যে আপনার স্ত্রীর মেরুদণ্ডের পেছনে, মানে ব্যাক বোনের পেছনে ওখানে একটা অ্যাবসেস হয়েছে, অর্থাৎ একটা বড় ফোঁড়া হয়েছে। সেই ফোঁড়াটা সেটা পুঁজ হয়ে সেখানে আপনার বিভিন্ন রকম পোকা তৈরি হয়েছে, জার্ম পোকা হয়ে। আর আমাদের ব্যাকবোনে যে দুখানা হাড় আছে, 6 নম্বর 7 নম্বর, সেটাকে অলরেডি খেয়ে ক্ষয় করে দিয়েছে। এই কারণে আমাকে বললেন যে দেখুন, মনে হয় 95% ক্যান্সার, কিছু করার নেই, এবং 3 দিনের মধ্যে আপনার স্ত্রী প্যারালাইসিস হয়ে যাবে, আর উঠতেই পারবেন না। আর ডাক্তারের কথা অনুসারে সত্যি উনি সঙ্গে সঙ্গে উনি বায়োপসি করবার জন্য পাঠিয়ে দিলেন। ওই তার সেখান থেকে ইনজেকশন দিয়ে তার সে মানে রক্ত নিয়ে বোম্বেতে মানে কালচার করার জন্য পাঠিয়ে দিলেন। কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের বিয়ে বাড়িরা, তারা খুবই বিলিভার্স, প্রভুতে উৎসর্গিত জীবন সকলের। আমার ছোট বৌমা যখন শুনলেন এই সমস্ত, সে 1 সপ্তাহ ধরে উপবাস প্রার্থনা করলেন, এবং আমরা বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় আমরা প্রার্থনা শিবিরদের কাছে প্রেয়ার রিকোয়েস্ট পাঠালাম এই মতো অবস্থা। এবং দেখতে দেখতে আমার স্ত্রী আস্তে আস্তে শীর্ণ হয়ে পড়ছিল, দিন দিন শীর্ণ হয়ে পড়ছিল। আর ঠিক 3 দিনের মাথায়, ডাক্তার যেমন বলেছিলেন, ঠিক 3 দিনের মাথায় আমার স্ত্রী শয্যাশায়ী হয়ে পড়লেন। একবারে মানে শরীরে আর কোনো তার মানে ইন্দ্রিয় আর কাজ করছিল না, মানে একেবারে শয্যাশায়ী, তার হাতে পায়ে কোনো বল ছিল না। এবং আমাদের একটা দুশ্চিন্তা ছিল, আমার ছোট ছেলে বেঙ্গলে একটা বড় জায়গায় কাজ করতেন, কোঅর্ডিনেটর। সেখানে একজন ডাক্তারকে যখন দেখালেন, তিনি বললেন যে কিচ্ছু করার নেই, 95% ক্যান্সার, কিচ্ছু করার নেই। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে থাকলেও আমাদের প্রার্থনা ছিল, আমরা মানে খুব প্রার্থনা করতাম। আর সেই রিপোর্টটা আসতে 1 সপ্তাহ দেরি হবে। এই মতো অবস্থায় আমার স্ত্রী যখন শয্যাশায়ী, একেবারে যখন ক্ষীণ হয়ে পড়েছে, আর হাঁটাচলা করতে পারছে না, তখন আমাকে বললেন যে আমাকে যখন মরতেই হবে, তা আমি আমার বাড়িতে গিয়েই মরবো, আমি এখানে মরতে চাই না। তখন আমি আমার ছেলেদেরকে ফোন করলাম, তখন ছেলেরা বলল ঠিক আছে, আমরা যাচ্ছি। গিয়ে আমরা কি করলাম, ওখান থেকে স্ট্রেচারে করে বাই ট্রেন তাকে আমরা নিয়ে এলাম বাড়িতে। কিন্তু তখন তার শরীরে কিছু ছিল না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এখন ওখানকার ডাক্তাররা বললেন যে এই মতো অবস্থা নিয়ে গেলে কিন্তু আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না। কিন্তু কিছু করার ছিল না। আমাদের
হয়তো দুর্বল বিশ্বাস আমরা ভেবেছিলাম যদি মারা যায় তো আমাদের বাড়িতে মরুক, এই অবস্থাতে আমরা নিয়ে এসেছিলাম একটা মানসিক অস্থিরতা উদ্বিগ্নতা নিয়ে। এবং কিন্তু আমাদের প্রার্থনা ছিল, আমরা খুবই প্রার্থনা করতাম। এবং আমার ছোট বৌমা 1 সপ্তাহ ধরে সে ফাস্টিং প্রেয়ার করেছিল। প্রথম যখন সেই রিপোর্ট থেকে বোম্বে থেকে এলো, সে ক্যান্সার রিপোর্ট এলো, কিন্তু দেখা গেল যে নাবাচক কিচ্ছু নেই। আমরা 2 হাত তুলে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করলাম। এবং কিন্তু কি হবে কি, আমার স্ত্রী কিন্তু শয্যাশায়ী, একবারে শয্যাশায়ী। আস্তে 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 শরীরের একবারে রুগ্ন, সম্পূর্ণ রুগ্ন হয়ে গেল, একবারে রুগ্ন, মানে তার থাই মানে আমার হাতের মাসলের মতন শুরু হয়ে গেল। খাওয়া বন্ধ হয়ে গেল, খেতে পারতো না, স্টুল ক্লিয়ার করতে পারতো না, ইউরিন পাস করতে পারতো না, ডাক্তারের সঙ্গে কমিউনিকেশন করতে পারছি না। আমরা চলে এসেছি এখানে, কিন্তু ডাক্তারের সঙ্গে হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করতাম। দেখুন কি অদ্ভুত আশ্চর্য ব্যাপার, ডাক্তার কিন্তু প্রত্যক্ষভাবে ট্রিটমেন্ট করছে না, হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করতাম। আর আমার মা এখনো বেঁচে আছেন, 93 বছর বয়স। আমার মা কি করতেন, আমার স্ত্রীর মাথার কাছে বসতেন এবং আমি পায়ের কাছে বসে সকাল সন্ধ্যে 2 বেলা আমরা ঈশ্বর আরাধনা করতাম, প্রার্থনা করতাম, প্রশংসা করতাম। এবং আমাদের একটা কনফিডেন্স ছিল যে ঈশ্বর পারেন, ঈশ্বর অসাধ্য কিছুই নেই। এই মতো অবস্থাতে যখন আমার স্ত্রী আর দেখতে পাচ্ছি চোখের সামনে যেন দিন দিন ক্ষীণ হয়ে পড়ছে, হীন হয়ে পড়ছে, একটা অদ্ভুত জিনিস দেখুন। তা আমার স্ত্রী যখন ঘরে ছিলেন আমাদের রুমে জানলার পাশে, ও দেখতে পেত যে আমাদের জানলার পাশে একটা প্রাচীর দিয়ে ঘেরা আমাদের ঘর, দেখতে পেত সাপ যাতায়াত করছে, কিন্তু আমরা দেখতে পেতাম না। এই মতো অবস্থায় তা আমি তখন ভাবলাম যে নাকি একে আমি ভিতরে ঘরে নিয়ে যাই। তা আমরা ভিতরে ঘরে নিয়ে এলাম। একদিন রাত্রিতে হঠাৎ প্রচন্ড যন্ত্রণা, এই যাই অবস্থা। আর আমাদের তখন মহিলা সমিতির সমস্ত মহিলারা এসছেন, আর তারা ভয় সব চলে গেছে যে চোখের সামনে এর মৃত্যু দেখবো। কারণ আমার স্ত্রী, তিনি সানডে স্কুলের টিচার ছিলেন এবং আমি মণ্ডলী পরিচর্যা করতাম দীর্ঘদিন যাবত, এবং তার হাতে তৈরি এখন বর্তমানে পালকরা আছেন। তারা চলে গেল, কিন্তু ঈশ্বরের মহাকরুণা, কিছুক্ষণ পরে একজনকে আমরা ডাকলাম ইঞ্জেকশন দিতে, তার ব্যথাটা কমলো। এইভাবে দিন যায়, খাওয়া বন্ধ, আর তার কোনো কিছু, তার শরীর চলে না, একভাবে সে তাকিয়ে থাকে। আস্তে আস্তে তার চোখও ক্ষীণ, তার দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে গেল, সে ভালো মতন দেখতেও পেত না, আর একইভাবে জোরে কথাও বলতে পারতো না। ডাক্তার বলেছিলেন তার লোয়ার পার্সন প্যারালাইসিস হয়েছিল, বলেছিলেন যদি আপার পার্সন যদি প্যারালাইসিস হয় তাহলে এনাকে আপনারা রাখতে পারবেন না, কারণ হার্ট অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু আমাদের প্রচন্ড প্রার্থনা ছিল, আমার 2 সন্তান, আমি, আমার মা, আমাদের মণ্ডলী বা আমাদের আরো অনেকে, আমরা প্রার্থনা করতাম, শুধু প্রার্থনা করতাম, আর কিছু করার নেই। এবং প্রতি সপ্তাহে আমরা হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠাতাম, এবং ওখান থেকে যেভাবে আমাদের ডাইরেকশন দিতেন আমরা সেইভাবে ট্রিটমেন্ট করতাম, ওষুধ দিতাম, আর ওখান থেকে লিখিয়ে দিতেন। আবার ওখানে যে ওষুধ লিখিয়ে দিতেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যেত না, ওখান থেকে আমাদের ওষুধ নিয়ে আসতে হতো। এইভাবে চলতে চলতে যখন নিরুপায়, আমরা তো আশাহীনের আশা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমরা একেবারে যখন খুব দুর্বল হয়ে গেছি, ভাবছি যে আর কিছু করার নেই, কেন এত দূর আর নিয়ে যেতেও পারবো না, ডাক্তারের কাছে আমরা চলে এসেছি এখানে। এই মতো অবস্থায় যখন 6 মাস পর আমার ছেলে, আমরা সারা রাত জেগে থাকতাম, আর সবসময় তাকে একটা মেসেজ করতাম, তাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করতাম, আর পাশে বসে থাকতাম, জেগে থাকতাম। হঠাৎ 6 মাস পর আমার বড় ছেলে দেখছে যে আমার স্ত্রী পায়ের 5টা আঙুল আস্তে করে এরকম হলো, একটা আঙুলের, একটা পায়ে, ডান পায়ে। আমাকে বলছে, বাবা দেখো, আমার মায়ের দেখো পাটা মনে হলো নড়ছে, দেখো। আমি তখন বুঝতে পারিনি, দেখতে পাইনি, আর ওরকম স্ট্রিট হয়ে সব সময় শুয়ে থাকতো। কোথাতে কি হলো, বেডসোর হলো। বেডসোর যখন হলো, জানেন তো বেডসোরের পরিণাম খুব খারাপ। আমরা আরো হতভম্ব হয়ে গেছি, দুশ্চিন্তায় পড়ে গেছি। আমাদের বাড়ির পাশে একজন থাকতেন, তাকে গিয়ে বলতে তিনি এসে ড্রেসিং করতে আরম্ভ করলেন। কিন্তু আমাদের প্রার্থনা ছিল, আমি জানি ঈশ্বর অসাধ্য কার্য সাধন করতে পারেন, কারণ আমার বড় ছেলে তিনি কয়েক টিমের লিডার ছিলেন, গান গাইতেন। আমার ছোট ছেলে উদ্যোগ সমিতি লিডার ছিলেন, ইউথ ফেলোশিপে। আমি মিনিস্ট্রি করতাম, মণ্ডলী পরিচর্যা কার্য করতাম। আমার স্ত্রী সানডে স্কুলের টিচার ছিল। তা
শয়তানের সঙ্গে আমাদের কিরকম যুদ্ধ। দেখুন, প্রথমবার এমন একটা ভয়ানক সাপ, যখন আমরা আমার ছেলের শ্বশুর বাড়ি বিয়ে বাড়িতে ছিলাম, যখন সে ঘরে শুয়ে আছে আর আমরা আমাদের বিআইন মশাই আমরা বাড়িতে প্রেয়ার মিটিং করছি, হঠাৎ একটা শহর অঞ্চলে যেখানে সামনে কোনো পা নাই, একটা সাপ ঢুকছে। আর তাদের মেড সার্ভেন্ট দেখলো যে যেখানে আমাদের জুতোর র্যাক থাকে সেখানে তার তলায় যেন কি ঢুকলো, সেখানে স্টিল দাঁড়িয়ে রইলো। সে ভেবেছে বিড়াল। আমরা প্রেয়ার করছি, প্রার্থনাও করছি। প্রার্থনা শেষে সে যখন বললেন যে ওই র্যাকের তলে কি যেন ঢুকলো, তখন আমরা টর্চ মেরে দেখি আর সেই হলুদ কালো ভাইপার সাপ থাকে না, পেছনে ঘন্টা থাকে, মারাত্মক সাপ। তা এই সাপ সেখানে গুটি মেরে বসে আছে এবং তার লক্ষ্য কিন্তু আমার স্ত্রী যে রুমে, সে রুমে যাবার। তা আমরা তখন সঙ্গে সঙ্গে আমার বিআই মশাই তিনি ফোন করলেন, আর ফরেস্ট অফিসার এলেন। ফরেস্ট থেকে এসে সেই সাপটাকে ধরে, যখন 3 ফুটের সাপ, বলছে কি মারাত্মক ওই সাপ, এখানে ওই অঞ্চলে মানে ওই প্রথম দেখা গেল, আগে দেখা যায়নি। এবং আমি আজ পর্যন্ত খবর নিয়েছি যে আর ওই সাপ দেখা যায় না। যে কিভাবে শয়তান মানে চেয়েছিলেন আমার স্ত্রীকে তুলে নিতে। যাক, তারপরে এখানেও সেই একই ঘটনা। কিন্তু আমি যখন ঘরের আড়ালে রাখলাম, তারপরে আস্তে 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 তার পাটা যখন নড়তে আরম্ভ করলো, এইভাবে যেতে যেতে 3 মাস পর আমরা এরকম শুয়ে আছি, আমরা রাত জেগে থাকি, পালাক্রমে ঘুমাই। হঠাৎ আমার বড় ছেলে দেখছে যে আমার স্ত্রী মানে এক সাইড হয়েছে, দেখে খুব খুশি হয়েছে। বলছে, বাবা দেখো দেখো আমার মা একটা সাইড হয়েছে। মানে এই প্রথম প্রায় 6 মাস 8 মাস পর একটা সাইড হলো। এইভাবে দিন চলে। আমরা ডাক্তার বলেছেন কিছু করার নেই, প্যারালাইসিস। এইভাবে দিন চলে। যখন 9 মাসের মাথায় আমার স্ত্রীর একটুখানি শরীর আস্তে আস্তে সে খেতে আরম্ভ করলো এবং আস্তে আস্তে দেখছি তার শরীর ডেভেলপ করতে আরম্ভ করেছে। আমরা ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু এখন আমার স্ত্রী একটুখানি কাত হয়েছে বা এখন একটু খাওয়া দাওয়া করছে। তা আমাকে বললেন যে আপনি ফিজিওথেরাপি করুন। আমরা ফিজিওথেরাপি আরম্ভ করলাম। 3 মাস ফিজিওথেরাপি করেছি। কিন্তু আমাদের নির্ভরতা ফিজিওথেরাপি বা ডাক্তার বা আমাদের ওষুধের উপর ছিল না। আমরা জানতাম ঈশ্বর তিনি পারেন, রাখার মালিক তিনি, নেওয়ার মালিক তিনি। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। এই করতে করতে 1.5 বছর গেল। 1.5 বছর পর আমার স্ত্রী আস্তে আস্তে বসতে আরম্ভ করলো। যখন বসলাম আমরা খুব খুশি হলাম। ডাক্তারকে আবার আমরা ফোন করলাম। ডাক্তারবাবু বললেন, একটা কাজ করুন, ওনাকে হুইল চেয়ারে ওনাকে একটু বেড়ান। আর তার বেডশিট ভালো হয়ে গেল। সে বসলো, হুইল চেয়ারে আমরা নিয়ে তাকে বেড়াতে আরম্ভ করলাম এবং আমাদেরকে বলেন ওনাকে একটু হাঁটা প্র্যাকটিস করান। তাই এইভাবে যখন হাঁটা প্র্যাকটিস করাতে গিয়ে পড়ে গিয়ে তারপর পা ভাঙলো। এইভাবে আরো 3 মাস গেল। 3 মাস যাওয়ার পর ঈশ্বরের কত মহা দয়া করুন, আমাদের এখানে মন্ডলীর লোকেরা আসতেন, প্রার্থনা করতেন, কিন্তু সবাই একটা দুশ্চিন্তা, একটা ভারাক্রান্ত মন নিয়ে যেতেন। সবার মধ্যে একটা ভাবনা ছিল যে এ আর ফিরে আসবে না। আমাদের পাড়া প্রতিবেশী হিন্দুরা তারা আসতেন, যেহেতু আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল, তারা এসে সব হা হুতাশ করে চলে যেতেন। সবার মধ্যে একটা বদ্ধ ধারণা ছিল যে মানুষটা ফিরবে না, এইভাবে শেষ হয়ে যাবে। কেন দিন দিন সে রুগ্ন হয়ে গেছে, তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, কিছু করতে পারছে না, শরীরের কোনো ফাংশন হচ্ছে না। কিন্তু ঈশ্বর সেখান থেকে তাকে তুললেন, আশ্চর্য রূপে তাকে তুললেন। 1.5 বছর পর আস্তে আস্তে সে হাঁটতে আরম্ভ করলো। আজকে 2026 সাল। আমার স্ত্রী নিজে একাকী বাজার যায়, বাজার থেকে আসেন এবং আমার স্ত্রী এখন মানে সংসারের সমস্ত কার্য, রান্না বান্না সব কিছু করেন। ঈশ্বরের কত করুণা, ঈশ্বরের কত দয়া আমাদের জীবনে। আমরা যে ঈশ্বরের সেবা করি আমরা জানি আমাদের ঈশ্বর জীবিত এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু, যিনি অনন্তকালীন মহাযাজক, পিতার দক্ষিণ পার্শ্বে থেকে সতত আমাদের জন্য অনুরোধ করছেন। আর সেই অনুরোধ তিনি গ্রাহ্য করেছেন। আমি ধন্যবাদ দিই আমার পিতা ঈশ্বরকে। এই সুন্দর সাক্ষ্য দিয়ে আমি উৎসাহিত করতে চাই। এই জন্য বাইবেল বলেন যে আস্বাদন করে দেখো ঈশ্বর কত মঙ্গলময়। আমার জীবনে অনেক সাক্ষ্য আছে এই প্রকারে, যদি কোনোদিন সম্ভব হয় আমি দিতে পারি। আমি এখানে বলে শেষ করতে চাই, ঈশ্বর তিনি আমাদের জীবন দানকারী, ঈশ্বর তিনি আমাদের রক্ষাকর্তা, উদ্ধারকর্তা। ঈশ্বরের গৌরব করি।